আজকে আওয়ামী লীগ রাস্তাঘাটে মিছিল মিটিং করছে এবং সরকারের অফিস আদালত যদি ঢাকার বাইরে নেওয়া যায় তখন যানজট বন্ধ করতে হবে। কারণ প্রাইভেট কার যাদের মনে করে 1,000-4টা-5টা করে প্রতি বাসায় বাসায় আছে, এগুলো আর কি কমাইতে হবে। কমাইলে হয়তো দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর ফকিরাপুল এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় গোপন মিটিংয়ের অভিযোগও আসছে নানা গণমাধ্যমে। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। আওয়ামী লীগ কালো টাকার পাহাড় বানিয়েছে, ব্যাংক বিমা লুট করে সব কিছু বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে। এখন এই পাচারের টাকা দিয়ে তারা গোপন মিটিং করতেছে। এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, ভবিষ্যতে যেন ইলেকশন সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেশ না চলতে পারে, তারা সেই ব্যবস্থা করতেছে। আওয়ামী লীগ তো চাইবেই যে এই দেশটা যেন ভালো না চলে, জনগণকে বিপদে ফালানোর কাজই হলো আওয়ামী লীগ। সন্ত্রাসী দল, তারা গোপন বৈঠক করতেছে, দেশকে এখন ভালোভাবে চলতেছে উচ্ছৃঙ্খল করার জন্য, তারা দেশে খারাপ কিছু করার জন্য চেষ্টা করতেছে। আমরা চাই না দেশে খারাপ কিছু, দেশের জনগণ আমরা সবাই মিলে এটা প্রতিহত করব। প্রশাসনিক ব্যর্থতায় কারণেই আজকে আওয়ামী লীগ রাস্তাঘাটে মিছিল মিটিং করছে। আওয়ামী লীগ যদি পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য তারা পদক্ষেপ নেয়, এটা জনগণ শক্ত হাতে প্রতিরোধ করবে ইনশাল্লাহ। প্রশাসন যেন অ্যাক্টিভ থাকে, কোনো মিছিল প্রোগ্রাম না করতে পারে আওয়ামী লীগ। এই পেচিস দল কখনো এই দেশের ভালো চায়নি, এই দেশের খারাপ চাইছে। এরা সব সময় খারাপ চাইছে। এখন গোপনভাবে মিটিং করে এই দেশের কিছু অসাধু লোকের কারণে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। আমরা জনগণ চাই যেন আওয়ামী লীগ কোনো রাস্তায় মিটিং মিছিল না করতে পারে। আওয়ামী লীগ এই দেশের একটা পেশিস দল। আমরা চাই ডিএসএ নিষিদ্ধ দল, নিষিদ্ধই থাকুক। এই দেশে ডিএসএ তাদের কোনোটাই নেই। সরকারের এটা দেখা উচিত, খেয়াল করা উচিত, আইন বিভাগের এটা দেখা উচিত যে যাতে আর এই মিটিং মিছিল বা এগুলি না করতে পারে, অন্যায় কাজ যাতে না করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। সম্প্রতি রাজধানীতে যানজট বেড়েছে, যাতে নাকাল রাজধানীবাসী। মূলত এর সমাধান রাজধানীবাসী কি মনে করেন? কেনই বা এই যানজট? যানজট হচ্ছে এখন আসলে প্রশাসনিকভাবে ভালো করে যানজটের জন্য কাজ করছে না। ট্রাফিক পুলিশ বলেন, তারা ভালো করে কাজ করছে না। আর পাশাপাশি 5ই আগস্টের পর এই যে অটোরিকশা, এগুলি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যানজট বাড়াচ্ছে। এর পাশাপাশি আপনি কিছু হলে এখন এই যে শাহবাগ রাস্তা বন্ধ করে আন্দোলন করছে, এর জন্য সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে। যানজট অনেক সমস্যা। একটু আন্ডারপাস নাই আমাদের বাংলাদেশে। আন্ডারপাস হইলে প্রত্যেকটা মোড়ে মোড়ে, এবং সরকারের অফিস আদালত যদি ঢাকার বাইরে নেওয়া যায় তখন যানজট কিছুটা কমবে, এটাই প্রবলেম। আর আরেকটু হচ্ছে আপনার ট্রাফিক বিভাগ কোনো পদক্ষেপ নেই না তারা। ট্রাফিক বিভাগের জন্য এটা সমস্যা, যানজট। ঢাকা শহরের বিভিন্ন আশপাশে সহ ব্যাটারি চালিত রিক্সা এবং অটোরিকশার পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এখন সরকারের প্রতি অকুল আবেদন যে এই ব্যাপারে সরকার কঠোর হতে হবে। তো অটোরিকশাগুলো যদি বন্ধ হয় তাহলে আমরা মনে করি যানজট নিরসন হবে ইনশাল্লাহ। ঢাকাবাসীর মেন সমস্যা হচ্ছে অটোরিকশা। এই অটোরিকশার কারণে ঢাকা শহর বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়। তারা যে কোনো সময় যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটায়, যানজট সৃষ্টি করে। যানজট নিরসনে সরকারকে অনেক কঠোর হতে হবে এবং জনগণকে সচেতন থাকতে হবে, এবং আইন সবার জন্য সমান, এই জিনিসটা সকলকে মানতে হবে। অটোরিকশাগুলা যেভাবে আপনার রাস্তায় চলাফেরা করতেছে, এই কারণে আরও বেশি যানজট সৃষ্টি হচ্ছে। যানজট বন্ধ করতে হবে। কারণ প্রাইভেট কার যাদের মনে করে 1,000-4টা-5টা করে প্রতি বাসায় বাসায় আছে, এগুলো আর কি কমাইতে হবে। কমাইলে হয়তো যানজটটা কমে আসে। যানজট নিরসনে প্রথম হচ্ছে ট্রাফিক অব্যবস্থাপনা। আর দ্বিতীয় হচ্ছে অটোরিকশা 5ই আগস্টের পরে ব্যাংকের ছাতার মতো দ্বিগুণ হয়ে গেছে। আপনি অটোরিকশা উঠে দিতে বলবো, তাদের বিকল্প কর্মসংস্থান করে অটোরিকশার পরিমাণ কমিয়ে আনতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।